ঢাকা 11 আসনটা মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করতে চাই। তোমরা চাঁদাবাজকে বিদায় করে দিবা, কোনো কমপ্লেন এলে আমাদের জানাবা। আমরা উদ্যোগ নিয়ে এটা করতে পারি। হকারদের জন্য আমি কিছু কর্মসূচি দিয়েছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আপনারা দেখেছেন যে আমি বলেছি আমি ঢাকা 11 আসনটা মাদক সন্ত্রাস এবং চাঁদা মুক্ত করতে চাই। কিভাবে করতে চাই সেটা সব জায়গায় সোসাইটি করতে হবে। সেখানে আমাদের ইয়াং জেনারেশন যারা ওদের মতো ছেলেপেলে আছে তাদেরকে অন্য দল করলেও কোনো অসুবিধা নাই। আমরা এটা খালি বিএনপি কমিটি করব না, সর্বদলীয়ভাবে অন্য রাজনৈতিক দল ইয়াং জেনারেশনকে বিশেষ করে সম্পৃক্ত করব। তাইলে ওই কাজগুলি করা আমাদের জন্য সহজ হবে। ওই এলাকায় সিসিটিভি দিব, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। সিসিটিভির মাধ্যমে আমরা চিহ্নিত করব কোথায় মাদক বেচে, কোথায় চাঁদা বেচে, কোথায় ইফটিজিং করে। এই জিনিসগুলি চিহ্নিত করে আমরা এভিডেন্স সহ প্রশাসনের লোককে দিব যাতে ব্যবস্থা নেয়। কারণ প্রশাসনের লোকরাও মাদকের অনেক জায়গায় জড়িত। আমরা উদ্যোগ নিয়ে এটা করতে পারি। হকারদের জন্য আমি কিছু কর্মসূচি দিয়েছি। দেখবেন যে বাড্ডা গুলশান লিঙ্কে আমি একটা পাইলট প্রজেক্ট করছি। পাইলট প্রজেক্টে আমরা একটা লেনে তাদেরকে বসিয়ে দিয়েছি, তাদের মধ্যে একটা সমিতির মতো করে দিয়েছি। তারা মানুষের যাতায়াতে বিঘ্ন করবে না, কাউকে চাঁদা দিবে না এবং ময়লাটা একটা নির্দিষ্ট বিনের মধ্যে ফেলবে এবং পরে একটা ডাম্পিং স্টেশনে ফেলবে। এবং আমরা বললাম যে যেরকম হাসিনাকে আমরা বিদায় করেছি সবাই মিলে, তোমরা চাঁদাবাজকে বিদায় করে দিবা, কোনো কমপ্লেন এলে আমাদের জানাবা। এবং এটা আমি ভালো ফল পেয়েছি। এখানে সন্ত্রাসীরা জড়িত, প্রশাসন জড়িত। সুতরাং আগামী ঢাকা 11 আসনে মাদক সন্ত্রাস চাঁদা মুক্ত আপনারা আমরা সকলে মিলে যদি উদ্যোগ নেই, এগুলি কিছুই থাকবে না ইনশাআল্লাহ। এটা করতেই হবে। আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা মাদক মুক্ত রাখতে হলে আমাদের সমাজ থেকে এই দূষণ বিদায় করতে হবে।